চলাচলের সড়কের বেহাল অবস্থা, খানাখন্দে পরিণত সড়ক দিয়ে যাতায়াতে ব্যাগ পেতে হচ্ছে সাধারণ জনগণকে। বারংবার মেরামতের দাবি জানিয়ে পূরণ না হয় এবার ভোটের মুখে জনদুর্ভোগে ক্ষোভ বাড়ছে হাইলাকান্দিতে। বিধানসভা নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি, ঠিক সেই সময় সামনে এলো এমন এক বেহাল সড়কের চিত্র যা ঘিরে ক্ষোভে ফসছেন সাধারণ ভোটাররা। উন্নয়নের দাবির মাঝে এই বাস্তব পরিস্থিতি যেন উল্টো ছবি তুলে ধরছে হাইলাকান্দিতে। পূর্বতন হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রের তিমাতা থেকে নিতাইনগর লস্কর বাজার পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটি বর্তমানে বড় বড় গর্তে ভরা। প্রতিদিন শত শত মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এই রাস্তা দিয়ে পারাপার করছেন। স্কুল পড়ুয়া, রোগী বহনকারী গাড়ি, সাধারণ মানুষ সকলেরই যেন দুর্ভোগ এখন চরম আকার ধারণ করেছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে একাধিকবার বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক এবং নেতা বাবুদের কাছে জানানো হলেও দপ্তর যেমন নীরব দর্শকের ভূমিকা পালন করছে, তেমনি জনপ্রতিনিধিরাও একেবারে নিশ্চুপ। ফলে নির্বাচনের মুখে আবারও সামনে এসেছে উন্নয়নের দাবির সঙ্গে বাস্তবের এক বিরাট ফারাক। সবচেয়ে আলোচনায় এসেছে এই কারণে যে হাইলাকান্দি বিধায়ক জাকির হোসেন লস্করের পৈতৃক বাড়ি থেকে মাত্র প্রায় 200 মিটার দূরত্বে অবস্থিত এই সড়কটি। স্থানীয়দের প্রশ্ন, নিজ বাড়ির কাছের এমন গুরুত্বপূর্ণ রাস্তা যদি বছরের পর বছর অবহেলিত থাকে, তাহলে দূরবর্তী এলাকার অবস্থা কেমন হতে পারে? অভিযোগ উঠছে, বহুবার প্রতিশ্রুতি দিয়েও স্থায়ী সংস্কারের কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। গর্তের ফলে যেন প্রাণ ওষ্ঠাগত হয়ে পড়েছে স্থানীয়দের। মানে এই রাস্তার এই অবস্থা বর্তমানে অত্যন্ত বেহাল অবস্থা আমরা দেখি। আর যে সামনে নির্বাচন, রাস্তার লাগি আমরা হয়জন ইঞ্জিনিয়ারের কাছে গেছিলাম, বললাম হয়তো তো আমরা যদি খুলতে দিতে পারি না, ফানি করে ছাড়িয়ে দিন, যখন রাস্তাটা নীল নিনা শুকনা, গাড়ি আলতে এটা বুধবার না দিন গাতো হলো, আতা হলো, অ্যাক্সিডেন্ট হলো, গাড়ি ভরিয়া বিভিন্ন হলে মানুষের দুঃখ পাইছিলাম। আর পানি ছাড়ি দিয়াবার বাদে আমরা ফালে তোরা সেন্টি দিবা, কথা দিয়েছি আমরা পানি ছাড়িয়া দিবা, সেন্টিও দিবা। এর বাদে হয়েছেন তারা ভোরগেট নাই, ভোরগেট আমরা দেখাই দিছি আছে, পঞ্চন করি আমরা ফোনে মিলিয়ে দিলা, দেবার বাদে কোনো এখন হতো নাই। যে মধ্য না দিন আমরা যেন 72,000 প্রতিনিধি যারা ভোট দিয়া, তারা প্রতিনিধি বাড়ি না, 72,000 ভোট দিয়া, ওই প্রতিনিধির বাড়ির সামনে রাস্তাটা কারণ 5 বছরের নেতৃত্ব দিবার আগে দেন ভিডিয়া বুট দিবার আগে গেল কি রাস্তাটা, তাই আবার কোন মুখে ভিডিয়া পাই না, ও পাবলিকের কাছে বুট কুদা তাই যারা 72,000 ভোট দিছিলা, এরার দামটা কিতার আসেন, তান দামটা কিতার আসেন, এই যাবার তাইন ভিডিয়া আবার ও ইউটিউব তো রিটার্ন করলা, ভিডিয়া আবার গেলা কি তাইন আত্মীয় ও ভোটারদের লোকের সহযোগিতা করে গেলা আনি না, তাই তান ব্যক্তিগত গেলা, যার যারই নেতা তার ব্যক্তিগত চুকায়, আর ভোটারের কাছে আয় ভোট নিতে হয়। গত 10-11 তাই আসলা জিলাপুরের 22 চেয়ারম্যান, জিলাপুরের 22 চেয়ারম্যান তাতে আমি এবি বাবুলি পিড়ি খেদাবাল্লা করিয়া খামের বুক করেছিলাম, ওগুলো দায়িত্ব বলে গেল, তাই শেষে দরবার দিয়ে লাগায় থেকে আমার 2,17,000 টাকা মাইল খাইছিল, মাইল খাইছে টানটা ধারণি গাবার বাদে আমার মাটি কইছেন সিমেন্টের বস্তা লইয়া আইছে, আমি জাকিরে বস্তা লইয়া আইছে, জাকিরে মুখ বান দিয়া দিমু পয়সা দিবে, ওই আমার মাটি আমার চল মারার সময় গেছিল। তাম রাস্তা গড়বর্তী মানুষ, আমি দিলাম চল মারি দিলে একটা সরম পাইলাম, আমি টেবুলের মালিক আর চেয়ার মালিক, তুমি কত দিতে পারো, তোমার যেদিন শেষ হইবে দিন আমার শুরু হইব। আমি খেতা পাল্লা করি অ্যাকাউন্টের গেছে কি লোকের মধ্যে ফরিদ বাইরে 2,000 টাকা 60 টাকা আনছি, ও আমার হয়েছে আনছি, আমি কাগজটা আনতাম বলি গেছি গিয়া, তো আপনারা প্রমাণপত্র দেখলাম। ও প্রতিনিধিয়ে ও রাস্তার হাত করতা নি না, পাবলিকের হাত করতা না, থান ভেট করতা নি না, কিলা খিতা করতা, ওগুলোর প্রতিনিধি আমরা বানাইয়ালে শেষে বানানির বাদে আমরা শেষ, আর শেষ হওয়ার বাদে ফিরিয়া আইন আমরা ধরো লতলা পয়সার লোক শেষে মানুষ মনে হল্লা তাই বলে ঔমাত্র তো আমরা মাছেরও দোষ আছে, গ্রামের মাছেরও দোষ আছে, ভোটারও দোষ আছে, প্রতিনিধি বানাইতে সেয়া বানাই না, আর বানাইয়া আনলে ফিরা শুরু হলে গাইলানি যে বুট সেন্টারও আমি এজেন্ট আসলাম, আমার ওই জাকিরের বিপক্ষে যারা আসলে এরা আমার কাছে দলি দিয়ে বান্ধিতা, আমি জবাব দিয়েছি ফাঁসি দিবার সময় তো সরকারের মানুষের খাবাইয়া ফাঁসিটা দিয়ে আমার তোলা অপেক্ষা হলো, আমার বাদ ট্রেন খাইয়া আইতে দেয়, বাদ ট্রেন খাইয়া আইতে দেয়, বাদ কোন খাইয়াই বাদে ফাঁসি দিবা বান্ধিবা, বুঝছি ওলা অবস্থা তারা ভোট দিচ্ছেন, তারা আমার এজেন্টের বান্ধিতা, অন্যার প্রতিনিধির এগেস্টে এজেন্টের বান্ধিতা তারা ভোট দিতা, বাদ কথা হরিয়া সেন্টারও বহুত দরবার হয়েছে আমার লোক, আমি একজন এজেন্ট আসলাম, তারা আসলা 6 জন, এই যে 6 জন এজেন্টে যে একটা সেন্টার ভোট দিলা, 72,000 ভোট মাসে দিলা দেরা, এরার দামটা কিতা রইল, তান দাম কিতা রাখলাম, আর এখন ফিরে গেলা কি ভিডিয়ার কোন মুখে আইন মানুষের কাছে ভোট তুলতেন, তার আর কি হায়াচরম লাগে না, তার আর কি ইজ্জত নাই, পাবলিকেরও ইজ্জত নাই, ভোটারের ইজ্জত নাই, বুঝা গেল তারারও লাগে ইজ্জত নাই, ওমাত্র আমি কইলাম আর কিন্তু হওয়ার কথা নাই। দিনে রাস্তার নাম ও আগে দেখো লস্কর বাজারটা কিয়া হবির মাতা এর ভিতরে যে রাস্তার এক টুকরা আছে, এখানে গত লোকসভা ইলেকশন আমার মধ্য এলাকান্তির MLO জাকির হোসেন লস্কর তাই নুঙ্গি দিয়ে আইয়া এই রাস্তা শিলান্যাস করিয়া দিচ্ছে, রিপেয়ারিং করে শুনতে আইছি,
আজকে এখনও দেখা যায় 10-11 মাস 10-11 মাসের ভিতরে এই রাস্তার হাল কতটুকু এই পয়সাটা খানো গেল কে মারল বিভাগীয় ইঞ্জিনিয়ারও আমি এটা আজকে মিডিয়ার মারফতে আমি তুলিয়া ধরি আর যে 7-8 মাস 10 মাস বা 11 মাস হয়েছে লোকসভা ইলেকশন যাওয়ার আর আজকে বর্তমানে এই রাস্তার হাল এইটা একমাত্র যে রাস্তা দিয়ে আমরা টাউনে যাবার আবার এইদিকে বদন্তিপুর মোহনপুর রতনপুর মিঠাইনগর এত এলাকার যত মানুষ সব এই রাস্তা দিয়া এমনকি শিলচার পর্যন্ত এই রাস্তা দিয়ে যাবা আবার একমাত্র রাস্তা যেটা হাজার হাজার স্কুলের বাচ্চা কাচ্চা আছে কিন্তু বর্তমান যে সমস্যা হয়েছে রাস্তাঘাটের কারণে গাড়ি বন্ধ করিয়া নামিয়া আটিয়া যাইতে লাগে আপনারা দেখতে পাইবা এটা আর দ্বিতীয়ত কথা হইল এই যে আমার LA6 যে আগের বিধায়ক আসলে জাকির হোসেন লস্কর এই কেন তানোর গড় কারণ এখান থেকে মাত্র 200 কিলোমিটার দূর কত 200 মিটার দূরই তানোর গড় ওইটাও তানোর জিপি আজকে যদি তানোর জিপি এই সমস্যা এই হালতটা থাকে তাইনকে খাটলি চড়া মোহনপুর অন্য অন্য জায়গা জানকি বাজার এটা যে বড় বড় বাসন দিতরা আর তাই স্বাধীনের বাদে বলে ইলা যে কাজ হয়েছে যেটা তুলিয়া ধরেন আর কি এটার পরিচয় আজকে আমি সোশ্যাল মিডিয়ার মারফতে তুলিয়া ধরি আর আপনারা দেখতে পাইবা যার কারণে এরপরে আমি গতকালকে রাত্রে যে আমার পিডব্লিউডি ইঞ্জিনিয়ার শুভেন্দুর লগে ফোনে মাতিয়ে শুভেন্দু স্যারের লগে ফোনে মাতিয়া কইছি যে আর যদি ভারণ না আপনার সম্ভব হয় না তাহলে মাস্টারুল দেন দিয়া কমসে কম এই রাস্তার যেটা যে গাত্তা যেগুলো আছে এই গাত্তাগুলার ফানি ছাড়াইয়া আপনি এই শুধুমাত্র মানুষ আওয়া যাওয়ার ব্যবস্থাটা করিয়া দিন তো তাই না আশ্বাস দিচ্ছ আজকে করে দেওয়ার কিন্তু আইজও বলি আজকেও আমরা আইছি কেন আইয়া দেখি এখনও নাই যার কারণে আমি অহম জাতীয়তাবাদী যুবছাত্র পরিষদ হাইলাকান্দি ডিস্ট্রিক্ট কমিটির পক্ষ থাকি কইয়ার যদি এখানে এই সমস্যার সমাধান না করে দেওয়া হয় ইঞ্জিনিয়ারও আমি রিকোয়েস্ট করি কইয়ার আর 3 দিন সময়সীমা বান্ধিয়া দিছি যদি এটা সমস্যার সমাধান হয় না তাহলে আমি এত এলাকার হাজার হাজার জনসাধারণ লইয়া বইয়া এখানে যেটা আইনিভাবে করার এটা করতে আমি প্রস্তুত থাকি।